নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বৃহস্পতিবার দিন হলো মা লক্ষ্মীকে আরাধনা করার দিন। মা লক্ষ্মীকে আরাধনা করা এবং তাকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করলে আমাদের সংসার, আমাদের পরিবার সুখ সমৃদ্ধি এবং সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু কিভাবে পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আমাদের গৃহে অচলা হয়ে থাকবেন, সেটারই সঠিক পদ্ধতি আজকে জানতে পারবেন আজকের ভিডিও থেকে। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ঘট আমরা সকলেই পাতি, কিন্তু সঠিক নিয়ম মেনে ঘট পাচ্ছেন তো? তা না হলেই ক্রুদ্ধ হবেন লক্ষ্মী দেবী। এছাড়া বৃহস্পতিবার পাঠ করা হয় মা লক্ষ্মীর পাঁচালি, কিন্তু সঠিক নিয়মে পাঁচালি পাঠ করতে না পারলেই মা লক্ষ্মী রুষ্ট হবেন। আমরা জানি মা লক্ষ্মী হলেন চঞ্চলা, তাই মা লক্ষ্মীকে নিজের গৃহে বেঁধে রাখতে, অর্থাৎ আপনার গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে থাকবেন কিভাবে, সেই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। বন্ধুরা, বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার দিনটি হলো সাপ্তাহিক মা লক্ষ্মীকে আরাধনা করার দিন। বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার। এই দিন লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হয়ে যান অচলা। কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে অথচ সহজে কম সময়ে লক্ষ্মী পুজো করবেন কিভাবে, সেটাই আজকে জানতে পারবেন। লক্ষ্মী পুজো এমনিতে বৃহস্পতিবার মাত্রই করা যায়, তার জন্য তিথি নক্ষত্রের বিচার করতে হয় না। লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলায় করা হয়, তবে অনেকেই সকালেও করে থাকেন। সকালে করলে সকাল 9টার মধ্যে করে নেবার চেষ্টা করবেন। পুজোর পরে পাঠ করতে হবে মা লক্ষ্মীর ব্রত কথা। লক্ষ্মী পুজো আপনি লক্ষ্মী ঠাকুরের প্রতিমা, লক্ষ্মীর সরা বা লক্ষ্মীর ঝাঁপিতে করতে পারেন। পুজোর পূর্বে পুজোর স্থানটা পরিষ্কার করে নিয়ে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবেন। পুজোর স্থানে মা লক্ষ্মীর পা সহ আলপনা আঁকবেন। ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন। পুজোর সময় অন্যমনস্ক হবেন না বা অন্য লোকের সঙ্গে কথাবার্তা বলবেন না। আপনার মনকে স্থির করুন, মা লক্ষ্মীকে আরাধনা করুন এক মনে। এরপর প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন। পুজোর আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেওয়া হয়। তারপর সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল দেবেন। যে কোনো পুজোর আগে আমাদের প্রাণ শক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম রয়েছে। তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদাই রেখে দেবেন। এরপরে মা লক্ষ্মীর সামনে সামান্য ধান ও 1 চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপরে জল ভর্তি ঘট স্থাপন করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে ভুলবেন না। ঘটে একটি আম পল্লব রাখবেন। পাতাগুলি যাতে বিজোড় সংখ্যায় থাকে সেই দিকে খেয়াল রাখবেন। এর উপরে দেবেন একটি কলা বা হরিতকি দিয়ে ওপরে একটি ফুল।
ইচ্ছা করলে ঘটেও লক্ষ্মীকে একটি করে মালা পরাতে পারেন। এরপরে মা লক্ষ্মীর ধ্যান করুন। বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার নিজের বাড়িতে মা লক্ষ্মীর পুজো ও আরাধনা করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালিও সঠিক নিয়মে পড়তে হবে। আপনার সংসারে অর্থ ও সম্পত্তি ভরে দেবেন মা লক্ষ্মী। শুধু আপনাকে জানতে হবে লক্ষ্মীর পাঁচালি পাঠ করবার সঠিক নিয়ম। সেটাও জানতে পারবেন আজকের ভিডিও থেকেই। বৃহস্পতিবার হলো দেবী লক্ষ্মীর বার। প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে পুজো হয় ধনদেবী মা লক্ষ্মীর। ধন সম্পদ, যশ, খ্যাতি ও সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রত্যেকটি পরিবার। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। প্রতি বৃহস্পতিবার আরাধনা করুন মা লক্ষ্মীর। পুজো করুন মা লক্ষ্মী অর্থাৎ ধন সম্পদের দেবী। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় পাঁচালি পড়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম। প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালি পড়ে ভক্তি মনে যদি আপনি পুজো করেন, আপনার উপরে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন। তবে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। এইগুলি মেনে চললে কি কি লাভ হয় জানতে পারবেন। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ার সঠিক নিয়ম ও গুরুত্ব এখনই জেনে নিন। প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলা পুজোর শেষে পাঁচালি পড়তে হয়। পাঁচালিতেই মা লক্ষ্মীর পুজোর সব মন্ত্র ও নিয়ম লেখা থাকে। 5টা ধান রেখে গঙ্গা মাটির উপরে ঘট স্থাপন করতে হয়। ঘটের মধ্যে সিঁদুর দিয়ে পুত্তলিকা এঁকে জলের উপরে আমের পল্লব, একটি গোটা ফল ও ফুল রাখার নিয়ম রয়েছে। এরপর হাতে ফুল, দূর্বা ও বেলপাতা নিয়ে পাঁচালি পড়তে আরম্ভ করুন। পুজোর শেষ হয়ে গেলে শঙ্খ বাজিয়ে ধূপ ধুনো দিয়ে আরতি অবশ্যই করবেন। এরপর ঘটে তেল, সিঁদুর, একটি গোটা পান ও সুপুরি দেবেন। এই সবগুলি হয়ে গেলে উলুধ্বনি দিয়ে সিঁথিতে সিঁদুর পরে মনের কামনা জানিয়ে সমাপ্ত করুন মা লক্ষ্মীর পুজো। বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি ভক্তি ভরে পড়লে কি হয় জেনে নিন। বাড়িতে প্রতি বৃহস্পতিবার পাঁচালি পড়লে কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি ঘটে। ঋণের হাত থেকে মুক্তি মেলে। বাড়ি থেকে রোগ ব্যাধি ও সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। খারাপ বা অশুভ কোনো ঘটনা ঘটে না। হঠাৎ বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনো স্বপ্ন বা প্রত্যাশা পূরণ হয়। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।